মাই চ্যানেল। আমি টুম্পা, আর আমার টুম্পা মুখার্জি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের কাছে অনেক দিন পর। আমার একটু চ্যানেলের সমস্যা হয়েছিল, সেই কারণে তোমাদের কাছে ভিডিও নিয়ে আমি আসতে পারিনি, কিন্তু অনেক দিন পর আবার চলে এসেছি। আর আজকে এখনই দেখো যাচ্ছি আমাদের মন্দিরে, আজকে শীতলা পুজো আছে, সেখানেই যাচ্ছি। আর তোমরা আমার সাথে থেকো আর পাশে থেকো আর ভিডিওটা দেখতে থাকো। আর এখন দুপুরবেলা বাজে 1টা, আর আমি যাচ্ছি শীতলা মন্দিরে পুজো দিতে। চলো আমাদের মন্দিরটা একটু তোমরা দেখো আর ভিডিওটা ফুল ওয়াচ করো। চলো দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা, আমি তো ভুলেই গিয়েছি তোমাদের একটা প্রশ্ন করতে। কেমন আছো সবাই? চটপট বলে ফেলো দেখি, বলো সবাই কেমন আছো। আর আমার চ্যানেলে আমাদের যেসব বন্ধুদের আছো তাদের তো আমি জানাই অনেক অনেক আমার ভালোবাসা। নতুন বন্ধুদের জন্য জানাই আগাম অনেক ভালোবাসা। চলো দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা, সাথে আমার নতুন পুরানো সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। চলো তোমরা দেখতে থাকো। কাকিমার না, আমি গলাটা শুনে মনে হলো এইরকমই। আর এখানেও দেখো, এবারেও আমার দেখা হলো না। কি দেখা হলো না বলো তো? এই যে সবাই বলছিল না একজনের নাকি ভর হয়েছে। ভর হয়, আমি জানি না কীরকমভাবে ভর হয়, আমি দেখিনি ভালো করে কোনো দিন কারোর ভর হওয়া, তাই দেখার ইচ্ছা ছিল, কিন্তু এবারেও আমার দেখা হলো না। তা আর কী করা যাবে, চলো। যখন গিয়েছিলাম তখন সবাই মানে যার হয়েছিল তাকে আর দেখতে পেলাম না, সব ঠিকঠাক হয়ে গিয়েছিলো। আজ যেটুকু যা দেখতে পাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতেই পাচ্ছ আমি মন্দিরের কাছাকাছি একদম এসে গেছি। আমাদের বাড়ি থেকে একটু দূরে মন্দিরটা, যেহেতু তাই একটু সময় লাগছে হেঁটে যেতে। চলো মন্দিরে যাই, তারপরে তোমাদের অবশ্যই দেখাবো। নমস্কার সবাইকে। আর এই যে দেখো চলে এসেছি মন্দিরে, দেখতেই পাচ্ছ। মন্দিরে আমি পুজো দেবো, তারপর অঞ্জলি দেবো, তারপরে আমি বাড়ি যাব। চলো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো এখানে হচ্ছে ধুনো পোড়ানো, আর আমি এদিকে মোমবাতিটাও জ্বালিয়ে নেবো, ধূপ মোমবাতিটা। আর এখানে দেখো ধুনো পোড়ানো চলছে। তোমরা তো সবাই জানো, সবাই দণ্ডি কেটেছে, দণ্ডি কাটার পরে হচ্ছে ধুনো পোড়াচ্ছে। দণ্ডি কাটাটা আর তোমাদের দেখাতে পারিনি, আর চলো ধুনো পোড়ানোটাই একটু দেখালাম। আর এদিকে আমি দেখো ধূপ মোমবাতিটা বাইরেই জ্বেলে নিচ্ছি, কারণ মন্দিরের ভিতরে তো এখন জ্বালা যাবে না, কারণ মন্দিরের ভিতরে এখন প্রচুর লোক আর প্রচুর সবাই মন্দিরের ভিতরে থাকবে। কারণ আমাদের মন্দিরে, কালী মন্দিরে, এইটা তোমাদের শীতলা মন্দির, কালী মন্দিরে একবার একটা বিপদ ঘটে গিয়েছিল, সেই কারণে তারপর থেকে মন্দিরের ভিতরে আমাদের আর ধূপ মোমবাতি মানে এরকম পুজোর দিনে আর জ্বালানো হয় না। এমনি দিনে আমরা জ্বালাই, এমনি যেদিনে আমরা পুজো দিতে আসি শীতলা মন্দিরে তখন জ্বালাই। কিন্তু ওই যখন শীতলা মন্দিরের আমাদের শীতলা পুজোটা হয় বড় করে, তখন কিন্তু আমরা বাইরেই সবাই এভাবে জ্বালিয়ে দিই মন্দিরের বাইরে। আর অন্য সময় না হলে আমরা ভিতরেই গিয়ে জ্বালাই। এটা পকেটে নিয়ে আর এটা ফেলে দে। ফেলে দিই। ঠিক আছে।
আর এই যে এখন দেখো বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। চলো অঞ্জলিটা দিয়ে নিই, তারপর আবার আসছি। নমো এহি সূর্য সহস্রাংশ তেজোরাশে জগৎপতে আর আমার এখন অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা। এখন আমি বাড়ি চলে যাব। আমি এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিয়েছি, মানে আমাদের মন্দিরে প্রসাদ দেওয়া হয়ে যায় অঞ্জলি পরে, সেই প্রসাদ দিয়ে নিয়েছি, বাড়ি চলে এসেছিলাম। আর এখন দেখো চলে এসেছি সন্ধেবেলা। সন্ধেবেলা বলতে এখন বাজে 6:40। ছেলেকে আমি পড়তে দিয়ে দিয়েছি, ওকে আমি পড়তে দিয়ে দিয়েছি, দিয়ে আমি বসে আছি স্টেশনে। আর কী করবো, তাই ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আমার ট্রেন আসবে কখন বলো তো? আমার ট্রেন আসবে 7:05। কিন্তু এতক্ষণ আমাকে বসতে থাকতে হবে, কারণ এর আগের ট্রেনটা আমি পাইও না কোনো দিন। এর আগের ট্রেনটা মানে 7টার আগের ট্রেনটা আমি পাই না, কারণ আমার ছেলেকে দিয়ে আস্তে আস্তে ট্রেনটা বেরিয়ে যায়। তো কী করা যাবে, আমি বসে থেকে আমি তারপরে 7:05-এর ট্রেনে বাড়ি যাই। বাড়ি যেতে 7:30 হয়ে যায় আমার। তারপরে বড়মশাই আবার ছেলেকে আনতে আসে, ছেলেকে উনিই নিয়ে যান, আর আমি তো দিয়ে যাই, কারণ রাতে আর আমি আসি না। কিন্তু একদিন আমাকে একদম থেকে যেতে হয়েছিল ঝড় বৃষ্টির দিনে। আর আজকে দেখো আমার মুখটা দেখো একদম শুকনো হয়ে গিয়েছে, কারণ সারাদিন কিছুই খাইনি। বিকালবেলা বাড়িতে মা আর কাকু এসেছিলো, মা আছে, কাকু চলে গিয়েছে। তা কাকুকে তো আর ঠান্ডা ভাত দিতে পারি না বলো, তাই লুচি করলাম। নাহলে নিজের জন্য লুচি করতাম না বিকালে, কিন্তু লুচি করলাম। তার সাথে করেছিলাম আলুর দম আর সিমইয়ের পায়েস, আর সাথে মিষ্টি তো ছিলই, অনেক কিছুই বড়মশাই এনে দিয়েছিল। এখন দেখো বাড়িতে চলে এসেছি, আর এখন সন্ধেবেলা যাচ্ছি মন্দিরে। কি করতে বলো তো? ওই যে প্রসাদি দিয়ে পুজো দিয়েছিলাম, সেই প্রসাদিটা এখন আনতে এসেছি। আমি এই প্রসাদিটা নিয়ে বাড়ি চলে যাব, আর আসবো না রাতে। ছেলে আসবে, মা এসছে যেহেতু, মাকে নিয়ে ছেলে রাতে আবার আসবে। এখানে একটু যাত্রা হবে, মানে শীতলা মায়ের পালা গান যাকে বলে, সেটা হবে, সেটাই শুনতে। যে দেখো এসে গেছি প্রসাদি নেওয়ার জন্য। এখন কিন্তু ফাঁকা, কিন্তু রাতে আবার সবাই আসবে। আর এই দেখো আমাদের জয় মা শীতলা, সবাই বলে জয় মা শীতলা। দেখো দুপুরে তোমাদের দেখাতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণে ভালো করে দেখাতে পারিনি, তাই এখনই সন্ধেবেলা দেখিয়ে নিলাম। সবাই বলো জয় মা শীতলা। চলো প্রসাদ নিয়ে এখন আমি বাড়ি যাই। বাড়ি গিয়ে এখন আমার অনেক কাজ আছে, সেগুলো সমস্ত করতে হবে। চলো। আর ছেলে তো রাতে আসবে বলেছে, ছেলে যদি একটু যাত্রাপালা তুলতে পারে তাহলে সেটা তোমাদের একটু ভিডিও করে দেখাবো। ছেলে একটু তুলেছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি অল্প করে। তাহলে এখন উপায় কি হবে দাদা? আমি আমার বাহন দিতে পারবো না। আচ্ছা তোকে আমিও শুনেছি পুরাণে ব্রাহ্মণে করিলে দান। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। চলো বাই বন্ধুরা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।